গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা দেখতে পাচ্ছ ইডলি মেকার, আর অন্বেষা বাবা তো পুরী গেছিলো, আর সে তার ভিডিও তো একটা ছোট করে দিয়েছি আমি এর আগে। আর যাই হোক, এইটা আনতে বলেছিলাম, ছোটোর মধ্যে নিয়ে এসছে, আর তিনটে থাকে এর মধ্যে এগুলো ইডলিগুলো। আর প্রথম দিন কিন্তু খুব একটা ভালো হয়নি, তোমাদেরকে আমি বলছি, কারণ আমি তো সত্যি আর কি এই ফার্স্ট টাইম করলাম, কোনো দিন তো এর আগে করিনি, যার জন্য আন্দাজটা আর অতটা বুঝতে পারিনি। কিন্তু একেবারে খেলে খারাপ হয়নি খেতে। যাই হোক, তিনটে তিনটে, আর তার সঙ্গে না একটু আলুর ঝোল করে আলুর তরকারি করেছিলাম। যাই হোক, বাদামের ওই চাটনি ফাটনি করা হয়নি, খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। আর পরে যখন নেক্সট বার হবে নিশ্চয়ই ভালোই করব হয়তো, কারণ এটা প্রথমবার যেহেতু, তার জন্য হয়তো একটু নরম টাইপের হয়ে গেছিলো। আর প্রথমবার আর সত্যি খুব ইন্টারেস্টই লাগে, কারণ একটা অন্যরকম খাবার তৈরি করতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর ও অনেকটা খুঁজে খুঁজে কিন্তু এই ইডলি মেকারটা নিয়ে এসে, আমি আবার সুন্দর করে মেজে ঘষে আমি কিন্তু আবার গুছিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এর মধ্যে কিন্তু একটু গরম জল নিচেটায় দেওয়া আছে, আর এটা একটু ছোট, আমাদের ছোটোটাই ঠিক আছে। আর তিনটে তিনটে করে, আর তিনটে কিন্তু এমনি থাকগুলোও একটু ছোট, খুব একটা যে বড় তা না কিন্তু। আর যাই হোক, ওর বাবা তো বাজারে গেছিলো সকালবেলার দিকে, আর বাজার থেকে ওই যে নোটের শাক আছে, নোটের শাক নিয়ে এসছে, আর একটু কুমড়ো নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো। আর একদম লঙ্কা ছিল না, লঙ্কা একটু টমেটো, একটা মোচা, এইসবগুলো নিয়ে এসছে। আর মোচা, আদা আদা ছিল, তবু আদাটা নিয়ে এসছে। আর পেঁপেটা না, পেঁপে আমাদের এই যে পাশের বাড়ি কাকু, কাকুর কাছে অনেক বড় বড় পেঁপে, উনিই পেঁপেগুলো দিয়েছে। কিন্তু পেঁপেটা অত খাওয়া হয় না, পেঁপেটা পড়েই থাকে। একমাত্র অমিত একটু সিদ্ধ টিদ্ধই খায়। আর তার সঙ্গে একটু খাসির মাংসও নিয়ে এসছে। আর খাসির মাংস অন্বেষা একটু অপছন্দ করে, তবুও আর কি বললাম বলেও নিয়ে এসছে। আর মাংসটা কিন্তু আমি আগে থেকে আদা রসুন, তারপরে লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু আমি পেস্ট করে না আমার রাখা আছে, সেখান থেকে আমি দিয়েছি। আর বিশেষ করে মাংস টাংস কিন্তু আমি শুকনো লঙ্কাটা পেস্ট করেই ব্যবহার করি। আর তার সঙ্গে কাশ্মীরি মির্চিটা আছে, আর পেঁয়াজ পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিয়েছি। কারণ আমার অনেকটা সেদিন সময়ও লেগে গেছিলো, কারণ লঙ্কা, শুকনো লঙ্কা না আমার অনেকটা আনা ছিল। আর যেহেতু বর্ষা, তো শুকনো লঙ্কাটা দেখছি পুরো প্যাকেটের ভিতর দিয়ে আর কি সেই সাদাটা সাদাটা কেমন হয়ে গেছে, সেইটা না পুরো ধুয়ে পরিষ্কার করে, যে লঙ্কাগুলো ভালো সেইগুলো আবার পুরো পেস্ট করে, যার জন্য রাখতে হলো। আর যেহেতু বর্ষাকাল, তো আমার বাইরে থাকে, দেখি ওইরকম হয়েই যায়। আর আমি আর অন্বেষা, আবার আমি, অন্বেষা আর ওর বাবাও আছে সঙ্গে, আমরা বিশেষ করে অন্বেষা জামা কাপড় যখন কিনতে যাই না, ওর বাবাকে নিয়েই আমি যাই প্রত্যেকবার। এটা এটা কোনোবার আমাদের, আমি আর অন্বেষা যাই না, ওর বাবা আমাদের সঙ্গে যায়। আর যা হোক, অন্বেষা জামা কাপড় না আমরা কিনে টিনে বাড়িতে চলে এসেছি। আর ও অনেক জামা কাপড়ই কিনেছে, আর বেশি কিনলো লাস্টে কলকাতা বাজার থেকে, আর ট্রেন্ডস থেকেও কিছু নিয়েছে। মোটামুটি ওরটা কিছুটা হলো, আর আমার তো আগেই কেনা আছে, আমি সেইগুলো সব বানাতে দেওয়া রয়েছে, এখনও আনা হয়নি। আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর জল, আর বৃষ্টিও হয়েছে খুব কালকে। আর আমি এখন যাচ্ছি আবার আমার মায়ের চোখটা কাটাবে, তার জন্যই যাচ্ছি, অন্বেষাকে বাড়িতে রেখেই যাচ্ছি। আর আমি কিন্তু সকালবেলায় বেরিয়ে এসেছিলাম, আর মার মোটামুটি চোখটা কাটানো 3টে নাগাদ মার পুরো কমপ্লিট হয়ে গেল। আর মাকে নিয়ে এখন টোটো করে বাড়ির দিকেই যাচ্ছি। আর বাড়িতে গিয়ে কিন্তু আমি শুধু দুটো ভাত খাবো, আর ভাত খেয়ে কিন্তু আবার 5:30 নাগাদ ওখান থেকে আবার বেরিয়ে আসবো। কারণ অন্বেষা যেহেতু বাড়ি রয়েছে, ওর বাবা তো ডিউটি, ওর বাবার আসতে অনেকটা দেরি হয়, তার জন্য আরও। আর মার চোখটা কাটানো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর তার মধ্যে তো আমি ডাক্তারের ওখানেই প্রায় অনেকটা সময় ওখানেই বসেছিলাম, আর আমার কাকি ছিল, কাকি গেছিলো বাড়ির থেকে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরের দিনের আর কি সন্ধেবেলা অন্বেষা বললো যে একটু মা ঝাল ঝাল কিছু করো, তার মধ্যে তো বাইরে প্রচুর বৃষ্টি, তার জন্য অন্বেষাকে একটু পাস্তা করে দিলাম। আর পাস্তার মধ্যে কিন্তু আলু দিয়েছি, ও কিন্তু লঙ্কা টঙ্কা খায় না, তাও একটু লঙ্কা পেস্ট করা ছিল, সেখান থেকে একটু দিয়েছি। আর ঠিক আছে তাহলে বন্ধুরা, টাটা, আর খুবই ভালো থেকো।